বন্ধুরি আমার নবী বলে এমন কিছু ইমাম আছে, রাষ্ট্রপ্রধান আছে, দেশের এলাকার সরদার আছে, এমপি মন্ত্রী আছে, আর মেম্বার চেয়ারম্যান আছে, কমিশনার মেয়র আছে, অর্থাৎ এমন কিছু ক্ষমতাবান মানুষ আছে যারা মানুষের উপর জুলুম করে অত্যাচার করে, গরিবের সম্পদ ভক্ষণ করে, গরিবের বিপক্ষে রায় দেয়, ধনীর পক্ষে ঠাগা খেয়ে রায় দেয়। এইরকম যত জুলুম বাস আছে, ওই জালেম গুলা নিজেকে মুমিন বললেও এরা মুমিন না, এরা আমার রবের কাছে কাফের হিসেবে সাব্যস্ত। কারণ মানুষের অনিষ্ট করা এটা আমার আল্লাহ কখনো চায় না। আর একটু বড় করে বলি, 5 নম্বরে এমন কিছু আলেম আছে যারা ইনার সাথে ভাইল দিয়ে সুন্দর করে ইনার সাথে মিশে ইনার ভিতরের কথাগুলা নিয়ে ওনার সাথে গিয়ে ওনার সাথে বলে, ওনার থেকে খবরগুলা নিয়ে ওনাকে বলে, একজন আরেকজনের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে মাঝখানে উনি লবণ রেখে বড়ই খায়। এরকম কিছু আলেম আসে না? নাই? আসলে করি হয় না? আলেমুন আসে না? ওনার হয়তো মূল্য ওনার কি হয় আলেম কিলে হয়তো মূল্য এইরকম অসংখ্য আছে যারা আলেমের লেবাস দিয়ে আমার নবীর ওয়ারিসের দাবি করে, সমাজের ভিতরে দ্বন্দ্ব করে করে মুসলমানের সমাজে বিভ্রান্তি ছড়ায়। আমি বললাম আমার নবী নূর, আমার নবী থেকে আল্লাহ যা দিয়েছেন নবীর মাধ্যমে, নবী মসজিদ এনেছেন সেটা অনর, আমার নবী কোরআন এনেছেন সেটা অনর, আমার নবী নামাজ এনেছেন সেটা অনর, আমার নবী পৃথিবীতে যা কিছু উম্মতের কল্যাণে এনেছেন সব কিছু নূর। এই নূরগুলাকে যারা তাদের জীবনে বাস্তবায়ন করবে, এদের জীবনটা হবে নূরুন আলা নূর। আর একটু বড় করে বলি, আমার নবী যা এনেছেন সব নূর। এই নূরকে যারা বাস্তবায়ন করবে, এখন আমি বলতে চাইছিলাম যুবকের দলেরা, আমার নবী কোরআনটা এনেছে, কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের এলাকায় মসজিদ অভাব নেই, ফজরের নামাজে মুসল্লি পাওয়া যাচ্ছে না। আমাদের সমাজে প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে কোরআন শরীফ আছে, কিন্তু কোরআন তেলাওয়াত করার মানুষ নাই। কারণ আগেরকার ঘরে মুসলমানদের নারীগুলা দরওয়াজা খুলে দিত, জানালা খুলে দিত, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করত, স্বামী কোরআন তেলাওয়াত করত, দাদা কোরআন তেলাওয়াত করত, ছোট বাচ্চারা কোরআন পড়তে মক্তবে যেত। আর মক্তবের ছাত্ররা যখন ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে আবার বাড়ির দিকে আসে, আমার নবী বলে কবরস্থান আছে কিনা দেখো। যখন কোন মাদ্রাসার ছাত্ররা কবরস্থানের পাশ দিয়ে রাস্তা দিয়ে যায়, আমার আল্লাহ ওই ছাত্রদের উসিলায় 40 দিনের কবর আযাব হালকা করে দে। আর একটু বড় করে বলি, কিন্তু আফসোসের বিষয় বর্তমান মুসলমানের ঘরে ঘরে কোরআন শরীফ আছে, কোরআন তেলাওয়াতকারী নাই। যেই কারণে আমার ঘরের রহমত উঠে গেছে। আমার বাবা 1 লক্ষ টাকা কামাই করে, আমার 1 মাস পরে আমার বাবার কাছে আরো 30,000 টাকা কর্জ করতে হয়। আমার ঘরে সংকুলান হয় না, আমার ঘরে বরকত হয় না। কারণ আগে আমার দাদা কামাই করত মাত্র 5,000, উনি 3,000 টাকা দিয়ে সংসার চালাতো, 2,000 জমা রাখতো। যেই কারণে আমার দাদা দাদির মাধ্যমে জায়গা হয়েছে, দুনকে দুন জায়গা কিনা হয়েছে, বাড়ি করা হয়েছে, গাড়ি করা হয়েছে। আমাদেরকে মানুষের মতো মানুষ করেছে। আমার মা বাপ পারছে না কেন? কারণ হলো আমার দাদা দাদি ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর নামে বের হতো, একজন আর একজনকে সালাম দিত। কারণ আমার নবী বলে উম্মত আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দাও। ছোট বাচ্চাগুলো এখন সালাম দিই না,
সালাম দেয় না, সালাম শিখে না। যখন আমরা আমাদের মা বাবাগুলা বাচ্চাদের সামনে স্বামী তার বিবিকে সালাম দিবে, বিবি তার স্বামীকে সালাম দিবে, একজন আরেকজনকে সালাম আদান প্রদান করবে। ছোট বাচ্চারা দেখবে যখন তার বাবা তার দাদাকে সালাম দিয়েছে, তার মা তার দাদিকে সালাম দিয়েছে, সেই যখন দেখতে দেখতে বলবে আমার মা তো সবাইকে সালাম করে, আমিও সালাম করব। এই ছোট বাচ্চারা মা বাবা থেকে শিক্ষা নেয়। বর্তমান প্রেক্ষাপটে আমাদের মা বাপগুলা কোরআনের এই আদর্শ সালামের প্রচলন ব্যতি রেখে ইংরেজি শব্দ যখন ব্যবহার করে, আমার ছেলেগুলা ইংরেজদের মতো ডাকাত হয়ে যাচ্ছে, ঠিক না? আস্তে করে বলেন। গোটা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ডাকাত হলো ইংরেজরা, ব্রিটিশেরা, ইহুদিরা। এরা মুসলমানের শুরু থেকেই দুশ্মন, এরা মুসলমানের বন্ধু না, এরা মুসলমানের সাথে সব সময় দ্বন্দ্ব লাগাতেই থাকতো, ঠিক না? আমার নবী আল্লাহর নূর, সেই নূর থেকে আল্লাহ গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন। সৃষ্টি যদি গোটা কায়নাত আমার নবীর নূর থেকে হয়, তাহলে আমরাও সম্পূর্ণ মাটির না, আমাদের মধ্যেও মুস্তাফার নূর মুবারক আছে। যেমন আমাদের হাফেজরা কুরআনুল কারীমকে তাদের সিনার কল্ব মুবারকে রাখেন, এই কল্ব এটাও আমার নবীর নূর। দুটো চক্ষু আছে, চক্ষুর পুতলি যেগুলো বলা হয় কালোটা, এটাও মুস্তাফার নূর। এজন্য এই চোখের পাওয়ার যদি আনতে হয়, কলবে যখন গুনাহ করতে করতে ময়লা হয়, এই ময়লা যুক্ত কলবটাকে পরিষ্কার যদি করতে হয়, নূর নবী যা এনেছেন সেই নূরগুলা যখন আমাদের কাছে জীবনে বাস্তবায়ন করব, অটোমেটিক আমার মরা কলবটা নূরানি হয়ে যাবে। এক নম্বর, আমার নবী আল্লাহর নূর, আমার নবী আল্লাহর নূর। সেই নূর নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এনেছেন সবকিছু নূর। তার ভিতরে এক নম্বর আমার নবী এনেছেন মসজিদ। আল মসজিদুন নূর, মসজিদটাও নূর, কারণ মসজিদে আমার মাওলার সিজদা হয়। বড় করে বলি, আর একটা আওয়াজ করে, মসজিদে কি হয়? কার সিজদা? মাওলার সিজদা। আমরা মসজিদে যে কোনো জায়গাতে আমাদের রবকে ছাড়া পৃথিবীর আর কাউকে কি আমরা কখনো সিজদা করি? সিজদা করতে বললেও কি আমরা করতে পারি? কারণ আমাদের মালিক যিনি, তিনি আল্লাহ। সেই সিজদা দেওয়াটা শিখিয়েছেন আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলি সুবহান। আমার নবী শিখিয়েছেন বলে নবী যখন আসছেন, আমেনা খাতুনে জান্নাত, আমি আজ থেকে 2 বছর আগে এইদিকে আরেকটা মাহফিল আলোচনা করতে গিয়ে উনি ছিলেন, যেখানে আমার ভাই ফরিদি আসছিল। এই আলোচনার 17 মিনিটের মধ্যেও এই আলোচনাটা রেখেছিলাম আমার নবী শামসুদ্দোহার কদম মুবারকটা জমিনে লেগেছে। হাদাল হাবিবে মুহাম্মদ ইয়া মুহিব্বু কিতাবের 11 নং পৃষ্ঠাতে বলেছিলাম, আল্লামা আবু বকর জাবের আল জাযায়ুরি বর্ণনা করছেন আমার নবী শামসুদ্দোহার কদম মুবারক জমিনে লাগতেই শুধ ওয়াজুদশ রহমাতুল লিল আলামিন মসজিদে ও শুধ হামারু ইয়ে জমিন, আমার নবীর কেন আল্লাহ এই নাপাক জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। আর একটা আওয়াজ করে, মসজিদে কি হয়? না বুঝে, মসজিদে কি হয়? সিজদা হয়। মসজিদে ইবাদত হয়, ওয়ারকা ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু হয়, সিজদা হয়, ইবাদত হয়, জিকির হয়, আল্লাহর জিকির হয়, তাহাজ্জুদ হয়, নামাজ হয়, দোয়া দিয়া হয়, আল্লাহর ইবাদতে মানুষগুলা মগ্ন হয়। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। কিন্তু আফসোসের বিষয়, বর্তমান প্রেক্ষাপটে
প্রতিটা পাড়ায় পাড়ায় মসজিদ আছে না নাই? কিন্তু ওই মসজিদে যেই হারে মুসলমান জুমার দিনে মসজিদে জুমার সময় মসজিদ ভর্তি হয়, ওয়াক্তিয়া সময় সেই মসজিদে কি মুসল্লি হয়? আস্তে করে বলেন, কারণটা কি? আমরা আল্লাহর নূর এবং নূরানিয়ত নবী যা এনেছেন এগুলাকে আমাদের থেকে বিতাড়িত করে, পরিবর্তন করে শয়তানের যত আদর্শ আছে আমাদের সমাজে বাস্তবায়ন করে রেখেছি, ঠিক না? আওয়াজ করে বলেন, শয়তানের কি কি আছে? এক নাম্বার, দাও মোবাইলটা আমাকে দাও, এই অ্যান্ড্রয়েড মোবাইল। আমার উপস্থাপক বড় সুন্দর সুন্দর উপস্থাপনা করছে। অ্যান্ড্রয়েড মোবাইল অত্যন্ত দামি একটা মোবাইল। এই মোবাইলটা যখন আমি আমার ছেলের হাতে দিয়েছি, এই মোবাইলটা আমি আমার ছেলের হাতে দেওয়ার আগে আমি বাবা মার উচিত ছিল আমার ছেলেকে কুরআন এবং সুন্নাহর আদর্শটা আগে শিক্ষা দেওয়া, ঠিক না? আস্তে করে বলেন। আমার ছেলে আজকে সালাম দেয় না, আমার ছেলে এখন কোরআন তেলাওয়াত করে না, আমার ছেলে এখন মসজিদে যায় না, আমার ছেলে মুরব্বিকে সম্মান করে না, আমার ছেলে এখন উদারতার, সাম্যতার, বদান্যতার, শালীনতার, ইসলামের পরিবর্তন করে সেই এখন মানব গড়া আদর্শের একজন পুরুষ হয়েছে, ঠিক না? আস্তে করে বলেন। প্রিয় হাজরিন, এই মোবাইলের ভিতরে হয়তো আমার ছেলের এই মোবাইলে গান নেই, কিন্তু দেখবেন 80% যুবক আর মানুষের মোবাইলে দুনিয়াবি গান বাজনা আছে কি নাই? একটু আস্তে করে বলেন। গান হালাল না হারাম? আস্তে করে, গান হালাল না হারাম? তো আপনি মুসলমান হলে আপনার মোবাইলে গান থাকতো না, কারণ আমার নবী নিজে নূর এনেছেন, নূর ওয়াল কুরআনুন নূরুন, কোরআনটা আল্লাহর নূর। তখন মুসলমানের মোবাইলে থাকার কথা ছিল কোরআনুল কারীম, ঠিক না? সেই মোবাইলে রাতের বেলা শোয়ার সময় কোরআন শুনতো, ব্যবসা প্রতিষ্ঠানে বসলে কোরআন শুনতো, যেই কোনো কাজে বসলে কোরআন শুনতো, সেই উজু অবস্থায় থাকতো। আজকে আমার ছেলেগুলা উজু করে না, পবিত্রতা অর্জন করে না, শরীর পাক রাখে না। আজকে আমার ছেলেগুলা মুস্তাফার আদর্শ ছেড়ে দিয়ে শয়তানের ওয়াসওয়াসা যখন গ্রহণ করেছে, তার শরীর থেকে আল্লাহর নূরটা চলে গেছে, ঠিক না? কষ্ট লাগে। ওয়াজ যখন বিষয় দিয়েছেন, বিষয়টা আমি বর্তমান প্রেক্ষাপট দিয়ে খাওয়া। নূরানিয়তের শুধু নূরের দলিল দিতে গেলেও 4 ঘন্টা লাগবে শুধু নূরের দলিল দিতে। আমি নূরের দলিল দিচ্ছি না, মুস্তাফার নূরানিয়ত পাওয়ার পরে, মুস্তাফার আদর্শ পাওয়ার পরে, এত নিয়ামত পাওয়ার পরে আমার সমাজের ভিতরে ইসলামের শান্তির পয়গাম আসলো না কেন? কারণটা হলো আমরা নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আমাদের ভিতরে মুসলমানের যেই চরিত্র থাকা দরকার সেটা নেই, 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 ঠিক না? হাদিসে পাক একটা হাদিস পড়েন, ক্বালা, বেগুনে পড়ো না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, উম্মত শোনো, কিয়ামতের আগে আগে এমন এক জমানা আসবে, যেই জমানায় আমার 10 প্রকারের উম্মত আছে, যারা নিজেকে মুমিন বলবে, ওয়ায়াজুন্নুনা আন্নাহুমুল মুমিনুন, এরা নিজেকে মুমিন বলবে, মুমিন হিসাবে দাবি করবে, কিন্তু এরা কুফফারুন বিল্লাহিল আযীম, এরা আমার আল্লাহর কাছে কাফের হিসাবে সাব্যস্ত হবে। নিজেকে নিজে মুমিন বললেও এরা আল্লাহর দরবারে মুমিন হবে না, এরা কাফের হিসাবে সাব্যস্ত। সাহাবী ইকরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী এরা কারা কারা? আমার নবী বলে, 1 নম্বর হলো আল কাতিলু
বেগৈরি হকিন, যারা অন্যায়ভাবে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করে, এরা নিজেকে মুমিন বললেও এরা কোনোদিন মুমিন হবে না, এরা আল্লাহর কাছে কাফের হিসেবে সাব্যস্ত। এখন বাংলাদেশের ভিতরে তোফাজ্জলের মতো একজন পাগলকে যারা হত্যা করেছে, ভাত খাওয়ায় খাওয়ায় হত্যা করেছে, এভাবে যারা মুসলমানকে কতল করে হত্যা করতেছে, এরা নিজেকে মুসলমান দাবি করলেও এরা আল্লাহর কাছে মুমিন না, এরাই কাফের। ঠিক না? আওয়াজ করে বলেন। আজকে মুসলমানের এরিয়াতে নিরাপদ নয়, কিন্তু আমার নবী বলেন ওই ব্যক্তি মুমিন যার হাত এবং জবান থেকে তার অপর মুসলমান ভাই নিরাপদ থাকবে। এখন আমার হাত থেকে আমার ভাই নিরাপদ নয়, আমার হাত থেকে আমার মা নিরাপদ নয়, আমার হাত থেকে আমার পরিবার নিরাপদ নয়, আমার হাত থেকে আমার প্রতিবেশী নিরাপদ নয়, আমার হাত থেকে আমার সমাজ নিরাপদ নয়, আমার হাত থেকে আমার রাষ্ট্র নিরাপদ নয়। আমি দুনিয়ার লোভে পড়ে আমি আল্লাহর ওয়াহদানিয়ত, আমার নবীর রিসালাতকে ছেড়ে আমি শয়তানের পূজারী হয়ে গেছি। আমি দুনিয়ার মায়াকে প্রাধান্য দিতে গিয়ে আমার মৃত্যুর কথা বলে আমি শয়তানের ওয়াসওয়াসায় যখন পড়ে গেছি, আমার থেকে ইনসাফ উঠে গেছে, শালীনতা উঠে গেছে, মানবতা উঠে গেছে, উদারতা উঠে গেছে, সাম্যতা উঠে গেছে, আমার শৃঙ্খলা উঠে গেছে। এগুলার বিপরীতে যা যা আছে আমার কাছে সবগুলা বাস্তবায়ন হচ্ছে। ঠিক না? আর একটা আওয়াজ করে। এজন্য মুসলমান থেকে যদি মুসলমান নিরাপদ না পায়, সেই সমাজের উপরে রহমত আসবে না। আজকে আমরা মুসলমানগুলা নিরাপদ নই, মুসলমান দাবি করে মিলাদুন নবীর জুলুসে কিশোরগঞ্জে আমার মুসলমান মুমিন ভাইকে যেই শহীদ করেছে, এরা কখনো মুমিন হতে পারে না। ঠিক না? আর একটা আওয়াজ করে বলেন। যারা মিলাদুন নবীর জুলুসে রক্তাক্ত করেছে, মুসলমানের রক্ত জড়িয়েছে, এরা মুমিন হতে পারে না। যারা বাইতুল মুকাররম মসজিদের ইজ্জত রক্ষা করতে না পেরে, রক্ষা না করে জোতা মেরে মেরে গোটা পৃথিবীতে বাইতুল মুকাররম মসজিদকে লাঞ্ছিত করেছে, এরা কখনো মুমিন হতেই পারে না। ঠিক না? আস্তে করে বলেন। ইনকি মাইক বাজে গলাটা নিয়ে ফেলে দে তোর আর মাইক দেশ না ইন লেখজন। গোটা পৃথিবী দেখেছে বাংলাদেশের ঐতিহ্য একটা মসজিদে জুতা মারামারি আর জুতার বাক্স মারামারি। আচ্ছা, এটা কি সভ্য সমাজের কাজ হতে পারে? আস্তে করে বলেন। এই অসভ্য মানুষগুলা যদি আবার মিলাদুন নবীর বিপক্ষে বলে, এরা কি কখনো নবীর উম্মত দাবি করতে পারে? আস্তে করে বলেন। এরা মানুষ হত্যাকারী, এরা মুমিনকে জবে করনে ওয়ালা, শহীদ মিল্লাত আল্লামা ফারুকের হত্যাকারী, এরা মুজাদ্দিদ ইমাম শেরে বাংলার হত্যাকারী, এরা ইমামে আজমের হত্যাকারী, এরা গুলজারে আলমের হত্যাকারী, এরা ফজলে হক খায়রাবাদের হত্যাকারী। এরা কখনো মুসলমান হতেই পারে না, যদিও বা তারা মসজিদের প্রথম কাতারেই থাকে। ঠিক না? আমার নবী এটাই বলেছেন, তারা মসজিদের প্রথম কাতারে থাকবে। ঝগড়া আমার সাথে থাকবে, সেটা সুন্দর ভাষায় সমাধান করা যায়, কিন্তু আফসোস হলো আমরা সমাধানটুকু চাই না। আমরা কিভাবে এক ভাইকে মেরে আমি আমার ক্ষমতা দাপট দেখাবো, সেটাতেই আমরা লিপ্ত আছি। ঠিক না? ভাই ভাইয়ের ভিতরে মিল নেই। মুসলমানের হাত থেকে যদি অপর মুসলমান যদি কোন রকমের আঘাত না পায় মুমিন হওয়ার লক্ষ্যে, তাহলে আমার ফ্যামিলিতে
আমার মা বাবার রেখে যাওয়া সম্পদ 19-20 করতে গিয়ে এক ভাই আরেক ভাইকে অনলি 1 হাত জায়গার জন্য কতল করতেছে, এক ভাই আরেক ভাইকে জবে করে দিচ্ছে, এক ভাই আরেক ভাইকে ছুরি মেরে দিচ্ছে। এই অসভ্য শাসন ব্যবস্থা, উগ্রতার সমাজ, এটা মুসলিম উম্মাকে আল্লাহ এবং রসুল উপহার দেয়নি। মুসলিম উম্মাকে আমার আল্লাহ এবং রসুল আমাদেরকে শান্তির ধর্ম, মানবতার ধর্ম, একাত্মতার ধর্ম দিয়েছেন, যার মাধ্যমে আমার নবীকে ইহুদি নাসারা খ্রিস্টানরা আল আমিন বলে ডাকতে বাধ্য হয়েছে, ঠিক না? আর একটু আস্তে করে বলেন। প্রিয় হাজরিন, 2 নম্বরে আমার নবী শামসুদ্দোহা হাদিসে পাকে বলছেন, যারা মা বাবার সাথে বিয়াদবি করে, মা বাবার সাথে বিয়াদবি করে, ওই রকম মানুষগুলা নিজেকে মুমিন বললেও এরা আল্লাহর কাছে মুমিন না। কারণ যার উপর মা বাপ অসন্তুষ্ট তার উপরে আমার আল্লাহ অসন্তুষ্ট। যার উপর আল্লাহ অসন্তুষ্ট হয় সেই কি কখনো মুমিন হতে পারে? আস্তে করে বলেন। এখন আমার সমাজে বউয়ের কথা ধরে মা বাবাকে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, বউয়ের কথা ধরে মা বাবাকে আলাদা করে বউকে শহরে নিয়ে যাওয়া হচ্ছে, মা বাবাকে গ্রামে রাখা হচ্ছে, মা বাবার দেখভাল হচ্ছে না, মা বাবাকে কষ্ট দেওয়া হচ্ছে। এই রকম সমাজের মধ্যে আছে না নাই? আস্তে করে বলেন। এই অসভ্য সমাজ যেটা মা বাবাকে সম্মানের জায়গায় অসম্মান শেখায়, ওই সমাজের মানুষগুলা নিজেকে মুমিন বললেও এরা মুমিনের কাতারে পড়ে না। কারণ আমার নবী শামসুদ্দোহা বলছেন, পৃথিবীতে বেশি দয়ালু দোয়া কবুল হওয়ার রাস্তা হলো মা এবং বাবা। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। 3 নম্বরে আমার নবী শামসুদ্দোহা বলছেন, যারা নিজেকে মুমিন বলবে কিন্তু এরা মুমিন নয়, রবের কাছে কাফির হিসেবে সাব্যস্ত, তার ভিতরে যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎকারী, যারা মানুষের সম্পদ আত্মসাৎকারী, যেমন আমাদের সমাজে মা বাপ মারা গেলে বোনের সম্পদ মেরে দেওয়া হচ্ছে, এরকম ভাই আছে না নাই? বোন সম্পদ পাবে, কোরআন সুন্নাহ শরীয়ত যেভাবে দিয়েছে সেইভাবে মানার নাম হল ইসলাম। কিন্তু আজকে আমার সমাজে আমার ভাই আমার বোনের সম্পদ দিচ্ছে না, আমার বোন পাবে 8 ঘন্টা, আমি দিচ্ছি 1 ঘন্টা। এইভাবে বোনকে ঠকিয়ে যারা এই দুনিয়াতে বসবাস করতেছে, এরা নিজেকে মুমিন বললেও আমার নবী শামসুদ্দোহা সহিহ হাদিসে বলছেন, যতক্ষণ বোনের হক আদায় করা হবে না ততক্ষণ বান্দাটা জান্নাতে প্রবেশ করতে পারবে না। বন্ধুরি, আমার নবী বলে এমন কিছু ইমাম আছে, রাষ্ট্রপ্রধান আছে, দেশের এলাকার সরদার আছে, এমপি মন্ত্রী আছে, আর মেম্বার চেয়ারম্যান আছে, কমিশনার মেয়র আছে, অর্থাৎ এমন কিছু ক্ষমতাবান মানুষ আছে যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, গরিবের সম্পদ ভক্ষণ করে, গরিবের বিপক্ষে রায় দেয়, ধনীর পক্ষে ঠাগা খেয়ে রায় দেয়। এইরকম যত জুলুম বাস আছে, ওই জালেম গুলা নিজেকে মুমিন বললেও এরা মুমিন না, এরা আমার রবের কাছে কাফের হিসেবে সাব্যস্ত। কারণ মানুষের অনিষ্ট করা এটা আমার আল্লাহ কখনো চায় না। আর একটু বড় করে বলি, 5 নম্বরে এমন কিছু আলেম আছে যারা ইনার সাথে ভাইল দিয়ে সুন্দর করে ইনার সাথে মিশে ইনার ভিতরের কথাগুলা নিয়ে ওনার সাথে গিয়ে ওনার সাথে বলে, ওনার থেকে খবরগুলা নিয়ে ওনাকে বলে, একজন আরেকজনের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে মাঝখানে উনি লবণ রেখে বড়ই খায়। এরকম কিছু আলেম আছে না নাই? আশা করি হয় না? আলেমন আছে না? ওনার হয়তো মূল্য ওনার কি হয় আলেম কিলে হয়তো মূল্য
এইরকম অসংখ্য আছে যারা আলেমের লেবাস দিয়ে আমার নবীর ওয়ারিসের দাবি করে সমাজের ভিতরে দ্বন্দ্ব করে করে মুসলমানের সমাজে বিভ্রান্তি ছড়ায়। আমি বললাম আমার নবী নূর, আমার নবী থেকে আল্লাহ যা দিয়েছেন নবীর মাধ্যমে, নবী মসজিদ এনেছেন সেটা অনর, আমার নবী কোরআন এনেছেন সেটা অনর, আমার নবী নামাজ এনেছেন সেটা অনর, আমার নবী পৃথিবীতে যা কিছু উম্মতের কল্যাণে এনেছেন সব কিছু নূর। এই নূরগুলাকে যারা তাদের জীবনে বাস্তবায়ন করবে এদের জীবনটা হবে নূরুন আলা নূর। আর একটু বড় করে বলি, আমার নবী যা এনেছেন সব নূর। এই নূরকে যারা বাস্তবায়ন করবে, এখন আমি বলতে চাইছিলাম যুবকের দলেরা, আমার নবী কোরআনটা এনেছে, কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের এলাকায় মসজিদ অভাব নেই, ফজরের নামাজে মুসল্লি পাওয়া যাচ্ছে না। আমাদের সমাজে প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে কোরআন শরীফ আছে, কিন্তু কোরআন তেলাওয়াত করার মানুষ নাই। কারণ আগেরকার ঘরে মুসলমানদের নারীগুলা দরওয়াজা খুলে দিত, জানালা খুলে দিত, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করত, স্বামী কোরআন তেলাওয়াত করত, দাদা কোরআন তেলাওয়াত করত, ছোট বাচ্চারা কোরআন পড়তে মক্তবে যেত। আর মক্তবের ছাত্ররা যখন ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে আবার বাড়ির দিকে আসে, আমার নবী বলে কবরস্থান আছে কিনা দেখো। যখন কোন মাদ্রাসার ছাত্ররা কবরস্থানের পাশ দিয়ে রাস্তা দিয়ে যায়, আমার আল্লাহ ওই ছাত্রদের উসিলায় 40 দিনের কবর আযাব হালকা করে দে। আর একটু বড় করে বলি, কিন্তু আফসোসের বিষয় বর্তমান মুসলমানের ঘরে ঘরে কোরআন শরীফ আছে, কোরআন তেলাওয়াতকারী নাই। যেই কারণে আমার ঘরের রহমত উঠে গেছে। আমার বাবা 1 লক্ষ টাকা কামাই করে, আমার 1 মাস পরে আমার বাবার কাছে আরো 30,000 টাকা কর্জ করতে হয়। আমার ঘরে সংকুলান হয় না, আমার ঘরে বরকত হয় না। কারণ আগে আমার দাদা কামাই করতো মাত্র 5,000, উনি 3,000 টাকা দিয়ে সংসার চালাতো, 2,000 জমা রাখতো। যেই কারণে আমার দাদা দাদির মাধ্যমে জায়গা হয়েছে, দুনকে দুন জায়গা কিনা হয়েছে, বাড়ি করা হয়েছে, গাড়ি করা হয়েছে, আমাদেরকে মানুষের মতো মানুষ করেছে। আমার মা বাপ পারছে না কেন? কারণ হলো আমার দাদা দাদি ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর নামে বের হতো, একজন আর একজনকে সালাম দিত। কারণ আমার নবী বলে উম্মত আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দাও। ছোট বাচ্চাগুলো এখন সালাম দিই না, সালাম দেই না, সালাম শিখে না। যখন আমরা আমাদের মা বাবাগুলা বাচ্চাদের সামনে স্বামী তার বিবিকে সালাম দিবি, বিবি তার স্বামীকে সালাম দিবে, একজন আরেকজনকে সালাম আদান প্রদান করবে। ছোট বাচ্চারা দেখবে যখন তার বাবা তার দাদাকে সালাম দিয়েছে, তার মা তার দাদিকে সালাম দিয়েছে, সেই যখন দেখতে দেখতে বলবে আমার মা তো সবাইকে সালাম করে, আমিও সালাম করব। এই ছোট বাচ্চারা মা বাবা থেকে শিক্ষা নেয়। বর্তমান প্রেক্ষাপটে আমাদের মা বাপগুলা কোরআনের এই আদর্শ সালামের প্রচলন ব্যতি রেখে ইংরেজি শব্দ যখন ব্যবহার করে, আমার ছেলেগুলা ইংরেজদের মতো ডাকাত হয়ে যাচ্ছে, ঠিক না? আস্তে করে বলেন। গোটা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ডাকাত হলো ইংরেজরা, ব্রিটিশেরা, ইহুদিরা। এরা মুসলমানের শুরু থেকেই দুশ্মন, এরা মুসলমানের বন্ধু না, এরা মুসলমানের সাথে সব সময় দ্বন্দ্ব লাগাতেই থাকতো, ঠিক না? সালাতুন সালামি শেরে বাংলা তো জনাবাস রশদ হরদম হাজার আজা গোলাম সালাতুন হবে না তো মানুষ লাগতো।
মদিনা এই দেখো না বলি গিয়ে দিতে না ও হইলাম দে দুনিয়া দুনিয়া করি হানা গিয়ে তো বলি গিয়ে দেই নাতি বউ বরিন না হরে দাদা শেফালি ঘোষের গান অন্য দে ফিডাল্লাই তৈরি হয়ে যাগই আর আবার মমতাজর বুকিয়েন বাড়ি যাই গই গান অন্য দে ফিডা হাবেলা তৈরি হয়ে যাগই সুবীর নন্দীর গান অন্য দে ফিডা হাবেলা তৈরি হয়ে যাও ইন তিন বিয়াগিন ফিডেতন যদি বাসি বেলাই স আন নবীর দরুদ পড়ো আন নবীর নাত পড়ো আল্লাহর জিকির করো যতবার নবীর দরুদ পড়িবা ততবার 10 কান গুনাহ মাফ হইব বড় করি হও আর একখানা বড় করি হও যেভাবে পারে ভাবে পড়ো ও মদিনা তোমায় ও মদিনা তোমায় কি করে বলবো তোমায় বলো না তোমার বুকে শুয়ে আছে যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি কত না ও সালাতুনিয়া আল্লাহ দিলি মাঠ ফুটো গিয়ে না আর একখান বলা লাগবো আল্লাহ ইন্দি মাঝখানে কিছু জায়গা দে দি ইন্দি শতান বগি ও খুদা আরা জানে দি নবীর মিলাদ মধ্যে জায়গা হালি তাইলে শতান বগি তো আরা কি শতান রে আর ডাগদি বইবেলে আর দিম নাকি অনার দিবেন নাকি তো ডাগদি জায়গা জিন হালি আছে হার হওয়ালত আছে একখানা সাম্য জুয়াই জায়গা আগিন ভরাট করি শতানরে ইতুন দূর দি রহমতের ফেরেশতারে তোমার নাম মানে কেলা হেবে লারকে সাম্য জয় তেরিবেনি মাশাআল্লাহ মাশা আইও না চাই এই তিনটে হালি দে দি আই তো আজ হাজার দেন আর কা আয় আর আইও মাশাআল্লাহ ইয়ানা বালাল্লাহ এ তো হাসুন্দল্লাহ কে হদনি আল্লাহ দিলে আন মাতা না স্বামীতা না রে আদর করি হদ দে বহুত দিন হাইও আন্না হাইও বহুত দিন হাইও ঘরের ভিতর লেডি না দেখো মা বিলুজ আল্লাহ দিলে আন মাতা না স্বামীতা না রে আদর করি যাতে ফাটাই দিব তো অনুরকে আর ইন্দি সাসাম্য দিব তেরিবে না ফিসদি বলে জায়গা দিবে দেরি আল্লাহ ফিসর কোনো কাসাম্য চলি আলি ফিসদি হালি হয়ে যাক দেবে আল্লাহ দিলি না ফুরে যাবে আমিন হ না আর একখানা গড়ি হ না আল্লাহ দিলি মানুষ যা এসছি অনারা আসছেন না আল্লাহ আইনি দে কারণ খনিকেতন আবের ক্ষমতা আছে না এনে গরতন বাড়ি হঠাৎ কেন হঠাৎ গুড়ি করি মরি গিয়ে হঠাৎ করি ফেলে তলি ই বেতন আবের হন ক্ষমতা নাই তো আইনি দে আল্লাহ সুস্থ শরীরে আল্লাহ দয়া বড় করি আলহামদুলিল্লাহ সব সময় আল্লাহ দে আজও বাসা রেখি আল্লাহর শুকর আদায় করিবে নবীর উম্মতই দে শুকর আদায় করিবে নবীর আদর্শ গ্রহণ করো জীবনী অটোমেটিক পরিবর্তন হইব বড় করি আর কানা কার লাগিয়া কান ধরে মন কার লাগিয়া কান ধরে মন কেউ তো তোমার আপন হবে না 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 যেজন হবে আপনা যেজন হবে আপনা এ দুনিয়ায় আপনজনা আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপন সদায় দয়ার নবী মায়ার নবী মহানবা পুনা নবী যার নাই তুলনা যেজন হবে আপনা যেজন হবে আপনা বড় করি হ না সুবহানাল্লাহ একখানা সিডিঙ্গ হইতে হনা হারাপ লাননি একের বেশি মজা লাগে আর ভাষা হইতে আসতো সে শাসাদ ভাষা তো আজীবন হইতে কিন্তু আর ভাষায় বেশি মজা আল্লাহ আর ভাষা আইয়া নরো আল্লাহ কবুল করো মোমেন মন লাগিয়ে দেন আলেম যারা একজনের কথা আরেকজনকে বলে ডিবেট সৃষ্টি করে সমাজের ভিতরে বিভ্রান্তি ছড়ায়
এরা নিজেকে মুমিন বললেও এরা মুমিন না, কারণ এরা আলেমে সু। বড় করে বলি নাউজুবিল্লাহ। আসে না নাই? আস্তে করে, আর একটু আস্তে করে। ঈদের দিন নামাজ শরীফ বেশি করা বেদাতি, এক কান দিয়ে লাগাই হুজুর বেদাতি কি বেদাত বেশি হারাম, বেশি হারাম, বেশি হারাম হয় তোমার আর এক কান ঢুকে দিই হুজুর বেশি হারাম মানি না বুঝি। সৈয়া সৈয়া মিলাদুন নবী বেদাতে সৈয়া, বেশি হারাম, বেশি হারাম। ইন হনিমিকে নাই একেত হই যেতে দ্বন্দ্ব লাগা দি এলা উগ্র মুসলমানের অন্তর আর ঈদের প্রতি সম্মান আইব না, আর কানা হ না আইব না। এই যারা এই আঁডি 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 দ্বন্দ্ব লাগায় এগুলো দিয়ে শতানোর হওয়া ইবের নাম লাগাও শোন কি হইলাম দে শতানো তুন নম হওয়া আছে আই এদিনে অন্দি হইলাম এখন জায়গা দে হলে কাটেন দি এন্ড হইলাম শতানো তুন নম হওয়া। উগ্র নাম বলে জিলিতুন, উগ্র নাম বলে ওসিনুন, উগ্র নাম বলে লাকাউসুন, উগ্র নাম বলে মুররাতুন, উগ্র নাম বলে মাজামির, উগ্র নাম বলে আওয়ানুন, উগ্র নাম বলে হফফুন, উগ্র নাম বলে ওয়ালহানুন। এভাবে নমফুয়া আছে। নমফুয়ার ভিতর লাকাউসুন ফুয়াবের হাজল দি মুসলমানের সমাজের ঢুকি ঢুকি মুসলমান বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব সৃষ্টি করুন, ঠিক কিনা? আছে না নাই? ওটা তোর ভাই হতে হতে না, তোর ভাই তোর বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু করছি তোর জায়গা জমিন বলে বিবিয়া গেলে ফেলেবু এম ভাবে হই আসমানের ফেরেস্তার মতো করে হই। এটা তোর সাহার হয়তো আর 500 টিয়া দিস না, টিয়া হুমায় লই 500 টিয়া লই সাহাবানি হাই বাইয়ের বিরুদ্ধে এমন ভাবে বাতাস দিয়ে দে এটা ফলিয়ে রে আতি নানয় ঘরত আই সরিয়ে কালে গড় গড়ে ঢুকে দিই, ঠিক কিনা? আর একখানা বড় করি এইভাবে সমাজের ভিতরে যারা অনৈক্য সৃষ্টিকারী এরা নিজেকে মুসলমান তথা মুমিন বললেও রবের কাছে এরা মুমিন হতে পারে। মুমিনের আলামত তো তার হাত থেকে তার প্রতিবেশী মুসলমান রক্ষা পাবে। এখন নিজের ভাই রক্ষা পাচ্ছে না, সেখানে কি সেই মুমিন হতে পারে? এই জন্য আসুন সাবধানতা অবলম্বন করি। আমার নবী যা এনেছেন সব নূর। কেন বলেছিলাম আমি একটুখানি আলোচনা করি। মাসালু নূরিহি কামিশকাত। আল্লাহ বলছেন মেহবুবে মুস্তাফা আপনি এমন একটা নূর, যেই নূরের মিসালটা আমি আল্লাহ কোরআনে বলছি আপনি একটা চেরাগ। বড় করে বলি আর একটা আওয়াজ করে আশ-শাফা। আশ-শাফার ভিতরে আপনার 8 নং পৃষ্ঠাতে মাসালু নূরিহি কামিশকাতের ব্যাখ্যা করছেন হাদাল হাবিবে মুহাম্মাদের ভিতরে আল্লামা আবু বকর জাবের উনি তার 18 নং পৃষ্ঠাতে ব্যাখ্যা করছে মাসালু নূরিহি কামিশকাত আমার নবী আল্লাহর পক্ষ থেকে গোটা পৃথিবীর একটা চেরাগ। বড় করে বলি আর একটা আওয়াজ করে। চেরাগ জ্বালাতে হলে আমি ওই দিন বলেছিলাম মওসুয়াতে আহলে বাইতিন নবীল আতহার থেকে এই আয়াতের ব্যাখ্যা করেছিলাম আহলে বাইতের সাথ। আজকে হাদাল হাবিবে মুহাম্মদ এবং আশ-শাফা শরীফ থেকে বলছি আল্লামা কাজী আয়াজের এখান থেকে বলছি আরেকটা ব্যাখ্যা, মন লাগান। আল্লাহ বলছেন মাতালু নূরিহি কামিশকাত, এই মুস্তাফা আপনি গোটা পৃথিবীর জন্য এমন একটা চেরাগ যেই চেরাগ জ্বলতে শুরু করেছে কিয়ামত পর্যন্ত নিভবে না। এই চেরাগ জ্বালাতে দুটা জিনিস লেগেছে, একটা ফিহা মিসবাহ আপনি মুস্তাফার কলব মুবারক। বড় করে বলি আর একটা আওয়াজ করে আমার নবীর কলব মুবারক। আবার বলছেন আল মিসবাহু ফি জুজাজা এবং আরেকটা হলো আমি আপনাকে সদর মুবারক দিয়েছি। আলাম নাশরাহ লাকা সদরাক মেহবুবে মুস্তাফা আমি কি আপনার সিনা মুবারককে প্রশস্ত করিনি? হ্যাঁ করেছি। কেন? এই মুস্তাফা আপনাকে সবার আগে সৃষ্টি করেছি, সবার শেষে পাঠাবো শিক্ষক রূপে। শিক্ষক যিনি হবেন তার কাছে সব জ্ঞান লাগবে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যা জানতেন না, যা অবগতি ছিল না অতীতের বর্তমান কিয়ামত পর্যন্ত। এজন্য কোরআন শরীফে বলছেন আলাম তারা ওয়া রাআইতান নাসা ওয়া আলাম তারা আপনি কি দেখেননি কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আপনি কি
দেখেননি আপনার প্রভু আপনি আসার 50 দিন আগে আব্রাহা বাদশার হাতি বাহিনীর সাথে কি রূপ আচরণ করেছে? আবার বলছেন ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি দেখতে থাকবেন কিয়ামত পর্যন্ত আপনার ইসলামের সুশীতল ছায়া দেখে মানুষগুলা দলে দলে কাতারে কাতারে ইসলামের মধ্যে প্রবেশ করবে। বড় করে বলি তো এখন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। প্রিয় হাজরিন, সংক্ষেপ সময় আমার ভাই আল্লামা মাসুদ রজবি সাহেবকে এসে যাবেন। এখন আমি সংক্ষেপ সময় হিসেবে আমার আলোচনা একটু মন দেন, কারণ বিষয়টা কঠিন, একটু বোঝানোর চেষ্টা করি। আমি 5 মিনিটে শেষ করার আশা করছি। আমার বন্ধু যারা এখনো আসেননি, আমার ভাইটা অনেক দূর থেকে আসছে, উনি অনেক বড় মাপের আলেম, আলোচনা শুনতে মজা লাগবে, এই জন্য চলে আসুন। এ ভাই, আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহাকে আল্লাহ অতীতের সমস্ত নবীগণের সাক্ষী হিসেবে রেখেছেন। বড় করে বলি, সাক্ষী কে দিতে পারে? যিনি দেখেন, যিনি আন্দা সামনে আসিল, ইমাম সাহেব খতিব সাহেব হুজুর আন্দা এক্সাম্পল ইবে ইন্দি বলই এন্ড কিয় নোর ইবে দেখি না, ইবে সাক্ষী দিতে দিব না, ইবে যদি হয় আসিলাম তো তুই কিছু দেখো না, হদিন খিচিনি নদী, এবার যদি হয় আসিলাম ওজোর আসিলাতে বুঝছি তো কিছু দেখো না, হতে কি দেখতাম আয় আন্দা না না বা আয় হতুন দেখো, তাহলে আন্দা মানুষের সাক্ষী গ্রহণযোগ্য না? আর কেন বড় করি হোক ফলযোগ্য আছে, ফলে ইয়ে বলি হারি বেলা মারি বেলা শ্রী বেলা দরি বেলা হর ইতে ছিলেন ফল ইতে রানি হদ এই তুই আসো হদ আসিলাম তো কি যায় হারি বেলা দরি বেলা মারি বেলা দরি বেলা ফেলা 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 ইতে গার। আচ্ছা ইতের ফল আইয়ের সাক্ষী গ্রহণযোগ্য না? কেয়া যার মস্তিষ্ক ঠিক নাই, ফলাইয়ের জেলে সাক্ষী নাই, আন্দা মানুষের সাক্ষী নাই, সাক্ষী দিব হনে জিবাই দেহে সশরীরে দেহে ব্যাজ্ঞিন জানে, ব্যাজ্ঞিন বুঝে, মাসালা মাসাইল বুঝে, এবাই উত্তর দিব দে। আল্লাহ আমার নবীকে সমস্ত নবীগণের সাক্ষী করেছেন, শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলে। আমার নবী দেখেছেন কিভাবে? আল্লাহ বলে মেহবুবে মুস্তাফা সব কিছু আমি আল্লাহ আপনাকে দেখিয়েছি। আরো কাস্তে করে বলেন, আমার নবী যে হাটহাজারি দেওবন্দ মাদ্রাসায় আসবে, এটা যদি ইসমাইল দেহলভি আর আমাদের হাটহাজারির মৌতম স্বপ্নের মাধ্যমে দেখতে পারে, নবী যদি হাটহাজারিতে আসতে পারে, এটা যদি সম্ভবপর হয়, আমার নবী সমস্ত উম্মতের কাছে আসতে পারে। আল্লাহ আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছে, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে বলি, সম্মানিত হাজির, সংক্ষেপ করছি। আমার নবী সরওয়ারে কায়নাত সমস্ত নবীগণের উম্মত যখন তাদের নবীর বিরুদ্ধে নালিশ করবে, তখন আল্লাহর হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের পক্ষে সাক্ষী হবে। আমার নবীর চেয়ে দামি সাক্ষী আর হতে পারে? আস্তে করে বলেন, হায় 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 হায়। সবসে আওলা वो आला, सबसे बाला वो आला, सबसे औला वो आला, सबसे बाला वो आला, अपने मौला का प्यारा, और जुड़े अपने मौला का प्यारा, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा, हमारा नबी दोनों आलम का दुल्हा। खल्क से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी। मुल्क कौनैनों में अंबिया ताजदार, मुल्क कौनैनों में अंबिया ताजदार, ताजदारू का आका हमारा नबी, सबसे आला वो आला।
सबसे बाला वो आला। বড় করে বলি না সুবহানাল্লাহ। আমার নবী বর্তমানও জানেন, কারণ আমার নবী বলছে উম্মত আমাকে ডাকো, স্বপ্ন দেখো, তোমার স্বপ্নটা সত্য সশরীরে দেখেছো। বড় করে বলি, আমি নবীর সূরত শয়তান নিতে পারে না, আল্লাহ হারাম করে দিয়েছে। ও নবী আপনাকে দেখতে পাবো, বলছে কিয়ামত তক আপনি দেখতে থাকবেন। মানুষ ইসলামের সুচিতল ছায়া শান্তির পয়গাম পেয়ে মুসলমান হতে থাকবে। এই যুবকের দল মুহরার বাবারা বলেন তো আওয়াজ করে, জশ্নে জুলুসের দিন জামিয়ার ময়দানে আওলাদ রাসূল পীরে বাঙ্গালের হাতে হিন্দু ভাই মুসলমান হয়েছিল কিনা? আস্তে করে বলেন। সারা পৃথিবীতে ইসলামের সুচিতল ছায়া দেখে মুসলমান হতে থাকবে, এটাই আমার মুস্তাফা দেখছেন। বড় করে বলি, এই জন্য আল্লাহ বলছেন মেহবুব লা তাখাফ ওয়ালা তাহজান, ভয় নেই, চিন্তিত হবার কারণ নেই। কারণ আপনি কিয়ামতের ময়দানে উঠবেন তো উঠবেন, একা তো উঠবেন না, এক কাতার তো নেবেন না, দু কাতার তো নেবেন না। আল্লাহ সমস্ত নবীগণ তো 40 কাতার নেবে, আমি নবী কয় কাতার নেব? আই মেহবুবে মুস্তাফা অনেক নবীর উম্মত অনলি একজন হবে, দুজন হবে, চারজন হবে। এমন নবী আছে যার একজন উম্মত নেই, উনি হা হা করবে। আর কিয়ামতের ময়দানে ইন্নাহুন নবুওয়া এবং নেই মুস্তাফা আল কাউসার বামানা কাসরাতুল আসহাবে ওয়াল উম্মতে ওয়াল ইত্তিবা। এই মুস্তাফা কিয়ামতের ময়দানে আপনার ঝান্ডা ধরনে ওয়ালা 1,24,000 সাহাবী থাকবে, শহীদ থাকবে, গাজী থাকবে। নাই নাই মুস্তাফা আপনার উম্মত হবে 80 কাতারে। আর একটা আওয়াজ করে বলেন, এজন্য কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমগ্র সৃষ্টির ভিতরে আপনারা সেরা। সেরা মানুষের আদর্শ কি সেরা নবীর হবে না শয়তানের আদর্শ হবে? আমার কথা বুঝে আসছে? আমি কোত্থেকে শুরু করলাম, কিভাবে এসে আপনাদেরকে শেষ করছি। সেরা নবীর উম্মত হলে আমাদের আদর্শ কি সেরা হবে না শয়তানের আদর্শ হবে? তো সেরা আদর্শ হলে মসজিদমুখী হতে হবে কিনা? আস্তে করে বলেন। এই মুসলমানগুলা যখন মসজিদ ছেড়ে দিচ্ছে, বাতিল বন্ধুগুলা সুন্নি আলেমের বিরুদ্ধে লেগে তাদেরকে মসজিদ থেকে বের করার ষড়যন্ত্র করছে, ঠিক না? সুন্নিদের উচিত মসজিদে আসা যাওয়া করা, মসজিদে নামাজ পড়া। সুন্নিরা কখনো কারো সাথে ঝগড়া করতে পারে? মনে রাখবেন, এটা কারো বাপদাদার দেশ নয়, এটাই আমার সুলতানে বাঙ্গাল শাহে জালালের বাংলাদেশ, ঠিক কিনা? এটা আমার শাহে ফরহানের বাংলাদেশ, এটা আমার গৌসুল আজম মাসবান্ডারির বাংলাদেশ, এটা সুলতান আরফিন বাইজিদের বাংলাদেশ, এটা শাইখ মখদুমের বাংলাদেশ, এটা সৈয়দ আহমদ কেল্লা শহীদের বাংলাদেশ, এটা নাসিরুদ্দিন সিফা সালার বাংলাদেশ, এটা গোলাপ শাহর বাংলাদেশ, এটা মসিহে মিল্লাত শাহ মুহসিন আউলিয়ার বাংলাদেশ, এটা মুজাদ্দিদে মিল্লাত ইমাম শের বাংলার বাংলাদেশ, এটাই আমার শাহিন শাহে সিরকুটির রেখে যাওয়া জামিয়ার বাংলাদেশ, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে বলেন ইয়া রাসূল। আজকে এই বাংলাদেশে যাদের মাধ্যমে ঈমান আকীদা পেয়েছে তাদের উপর হামলা চালাচ্ছে, এরা কি আপনার আমার বন্ধু হতে পারে? আচ্ছা বলেন তো, কওমি ভাইদের চরিত্রের ভিতরে খারাপ কিছু আদর্শ আছে না নাই? এগুলার জন্য কি কওমি ভাইদের মার্কাজ গুলাকে কি বন্ধ করা হয়েছে? আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছে? ভেঙে ফেলা হয়েছে? তাদেরকে শুধরানোর চেষ্টা করা হয়েছে? তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে? আমি বললাম অনেক মাজারে বন্দামি হয়, অনেক মাজারে খারাপ কিছু হয়। যদি বাইরে কেউ খারাপ কিছু করে
এটা বন্ধ করার চেষ্টা করেন। এগুলা বন্ধ করতে আমরাও আপনাদেরকে সাহায্য করি, কিন্তু অরিজিনাল আল্লাহর ওয়ালিদের মাজারে হামলা করা, আল্লাহর নিদর্শন ওয়া মান ইউআযিম শাইরুল্লাহ, আল্লাহর নিদর্শনে হামলা করা, এটাই তো মুসলমান মানতেই পারে না, ঠিক না? এটা মুসলমান মানতে পারে না। আপনি শাহে ফারহানের ওখানে যারা গাঞ্জা খাইয়েদেরকে শায়েস্তা করেন, যারা মদ খাই শায়েস্তা করেন, যারা বিভিন্ন খারাপ কিছু করে শায়েস্তা করেন, যেখানে মন্দ দেখবেন বাধা প্রদান করেন। আর বাধা প্রদান করতে হলে আগে সমাজের ভিতরে যেখানে যেখানে প্যাকেজ অনুষ্ঠান হয়, বিয়ের আগের রাতে গায়ে হলুদের নামে ব্যান্ড সঙ্গীত হয়, এগুলাকে বন্ধ করতে হবে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। কষ্ট লাগে, খারাপ লাগে। আজকে যদি প্রত্যেক সমাজ থেকে যদি প্যাকেজ অনুষ্ঠান, ব্যান্ড সঙ্গীত, হারাম কাজগুলা বন্ধ করা হয়, আজকে যদি মাজার নামে নারী স্বপ্ন দেখা, ভণ্ড মাজারগুলা বটকসা ফটকসা এগুলাকে চুরমার করে সত্যিকার আল্লাহর ওলিদের মাজারাতকে রক্ষা করার জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সবাই ঐক্যবদ্ধ হলে আল্লাহর রহমত সেখানেই আসবে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। মহিলাদের স্বপ্ন দেখা মাজার হতে পারে? আস্তে করি হ মাইফা স্বপ্ন দেখি দে আহালা হাটা বাজে হাতে রাইতের 12টায় উজু আসিলে হাতে উজু হতো, স্বপ্ন দেখ কোথা হারে হাতে বটকাশা রে, এবার নাম কি দিয়ে দে বটকাশা। তো অহালা জিবে দেখু এবার তোমার কি হয়, হয়তো মাজার করতে হই, তো আর কিছু না হয় না, মসজিদ করতে না হয় না হয়। মসজিদ করতে হলে তো টিয়া হারো যাইব, মাজার করলে তো টিয়া আইব। এই ভণ্ডামি যেখানে চলে সেখানে বন্ধ করেন, আর আল্লাহর ওলিদের মাজার রক্ষা করার জন্য সবাই এগিয়ে আসেন, ঠিক কিনা? আস্তে করে বলেন। গালি দিয়েছি, মন্দকে মন্দ বলা, সত্যকে সত্য বলা, এটাই হলো একজন মুমিনের কাজ, ঠিক কিনা? আমার নবী যা এনেছেন সব আল্লাহর নূর। এই নবীকে যদি ভালোবাসেন, নবীর আদর্শটা আপনার জীবনে বাস্তবায়ন করতেই হবে। নবীকে মুখে ভালোবাসতে ভালোবাসা হয় না, চরিত্রে ভালোবাসার নাম হলো ভালোবাসা। বড় করে বলি, আজকে দেখেছেন না পীরে বাঙ্গাল দাওয়াত খেতে গিয়েছেন। পীরে বাঙ্গাল পাকিস্তানের একজন ক্যাবিনেট মন্ত্রী, সাবেক পীরে বাঙ্গালের আওলাদ, আমার সেই সিরিকুটির আওলাদ, একজন মেয়র। রাজনৈতিক থাকলে কওমি ভাই যখন কওমি সনদ নিতে গিয়েছিল, শেখ হাসিনা যখন আসছিল, তখন কওমি মুলইরা দাঁড়িয়ে কি সম্মান দেখায়নি? আস্তে করে বলেন, সত্যকে সত্য বলেন। যখন বিএনপির আমলে জামাতার কওমিরা একসাথে হয়েছিল, তখন বিএনপি যখন সংসদে এসেছিল, সাভারের স্মৃতিসৌধে আমি নিজে দেখেছি, মতিউর রহমান থেকে শুরু করে সাইদি সাহেব থেকে শুরু করে সবাই স্মৃতিসৌধে গিয়ে ফুল অর্পণ করে 1 মিনিট নীরবতা পালন করেছিল। সেই সাভারের শহীদের ভিতরে হিন্দু ছিল, চাকমা ছিল, বুদ্ধিস্ট ছিল। এই মুসলমান বাবারা হিন্দু বুদ্ধর জন্য যদি আপনি ওই 1 মিনিট আপনি যদি ওনাদের জন্য 1 মিনিট যদি দাঁড়িয়ে ওনাদেরকে স্মরণ করতে পারেন, যার মাধ্যমে ইসলাম এসেছে, ঈমান এসেছে, কোরআন এসেছে, সেই নবীর জন্য দাঁড়িয়ে সালাম দিতে এত বাধা প্রদান করেন কেন, ঠিক না? সম্মানিত হাজরিন, এই জন্য বলতে চাই, সমাজকে সুন্দর করেন। এই বছর দেখলাম আমাদের জামাত ইসলামী ভাইরা সুন্দর মিলাদুন নবীর মাহফিল করেছে, সিরাতুন নবীর নামে জুলুস করেছে। আমরা মিলাদুন নবী ওয়ালারা যে হক, এটার প্রকাশিত তারা করেছেন। মিলাদুন নবীর ব্যানার না দিলেও এরা সিরাতুন নবীর ব্যানারে
জুলুস করেছে, তো আমরা জুলুস করেছি মুস্তাফাকে রাজি করতে, তারাও জুলুস করেছে আমাদেরকে সন্তুষ্ট করতে। ভাই মন্দ বলি নাই, এই ভালো কাজগুলা যদি সবাই একসাথে করি সমাজের মধ্যে বিভ্রান্ত থাকবে? আস্তে করে বলেন। এখানে 1000 মানুষ, আমি ইয়া নবী সালাম বললাম, 200 জন উঠলো না, আমরা সবাই দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিচ্ছি, 200 জন উঠলো না, আমরা কি তাদেরকে জোর করে তুলতে পারবো? কাউকে জোর করে মিলাদ কিয়াম করানো যায়? তো আমি তো আপনাকে জোর করছি না, আপনি যদি উঠেন উঠুন, না উঠলে আরো মনে চাইলে নিচে সোফার গুলো লাগাই দেন যাতে আর কখনো উঠতে না হয়। আমি যখন উঠছি আমারকে নিয়ে আপনি বিভ্রান্ত করবেন না, আমাকে নিয়ে খারাপ কিছু বলবেন না, আমি আমারটা করি আপনি আপনারটা করেন। এইভাবে যদি সমাজ চলে কখনো সমাজের ভিতরে ডিভাইড শব্দটা আসবে না, ঠিক না? আস্তে করে বলেন। মিলাদুন নবীর ভিতরে এখন এতক্ষণ আলোচনা, এগুলো সিরাত না? এগুলো কি? এগুলো কি আমার নবীর আদর্শ আলোচনা? এগুলো কি সিরাত? তাহলে মিলাদুন নবীর ভিতরে সিরাত আছে, সিরাতুন নবীর ভিতরে মিলাদ নেই। এজন্য যখন মিলাদ বাদ দিচ্ছেন, মিলাদকে মন্দ বলছেন, এই সিরাত জায়েজ হবে না। মিলাদুন নবীর ভিতরে সিরাত করেন, এটাই আল্লাহর দরবারে কবুল হবে, ঠিক কি না? গালি দিলাম, খারাপ ভাষা বললাম। আমার ভাই মামুনুল হক জিএল খানা থেকে বের হলো, খাও খাও মিষ্টি খাও, মিষ্টি খাও। বাবা কিসের মিষ্টি? বলে আজকে ঈদের দিন। আমার ভাই মামুনুল হক বের হয়েছে। ও ভাই মামুনুল হক বের হলে যদি এটা ঈদ হয়ে মিষ্টি খাওয়াতে পারেন। সরকার পতন হওয়ার পরে আমি উমরাতে ছিলাম, তখন সেখানে সবাই আমাকে মিষ্টি খাওয়াচ্ছে, হুজুর খাও 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 মিষ্টি খালো খালো খালো। বললাম কিউ কিউ ये मिष्टी क्यों क्यों किस लिए? बोले आज हसीना सरकार हट गया हट गया हट गया हट गया बोले এরা আমাদেরকে মিষ্টি খাওয়াচ্ছে। বললাম যদি এই একটা সরকার পতন হবে আরেকটা সরকার আসবে, আবার আরেকটা সরকার পতন হবে আরেকটা সরকার আসবে, এটার জন্য যদি মিষ্টি বিতরণ করতে পারো, নুরুন নবী হায়াতুন নবী না হলে আসমান জমিন হতো না, লৌহ কলম হতো না, চাঁদ সিতারা হতো না, কায়নাত হতো না, মসজিদ নামাজ রোজা তাসবিহ তাহলিল কোরআন আমরা মুমিন হতাম না, সৃষ্টির সারা উম্মত হতাম না। সেই নবী মিলাদুন নবীতে মিষ্টি খাওয়ালে তোমাদের এত বেশি জ্বলে কেন, ঠিক না? আর একটা আওয়াজ করে বলেন। এই জন্য বলি জলাজলি বাদ দেন, মুস্তাফার প্রেমে বাগানে যোগ দেন। মুস্তাফার প্রেমের বাগান হলো সুন্নি জামাত। বড় করে বলি সুবহানাল্লাহ, আরো বড় করে মারহাবা। আই কেউ রে হন গালি দিনে, খারাপ ভাষা হইনে, এনে গা মদি লাগাই দহনের লেগে হইনে, যা কিছু হয় হদ্দা হদ্দা করি, কিছু জানি বেল্লাই শিখি বেল্লাই। তো আজ এতুন কিনিবে। প্রথম প্রত্যেক মা বাপে গরত ফুয়াশারে সালামর শিক্ষা দিবে, ঠিক কিনা? 2 নম্বর গরের ভিতর জামাইলে বৌতানা আর বইতানারে কোরআন ফরিবাল্লাই নসিহত করিবে। তোমারাও ব্যবসা প্রতিষ্ঠানত সদা সর্বদা গান বাজনার বিপরীতে কোরআন ফরিবাল্লাই শনিবাল্লাই চেষ্টা করিবে। 3 নম্বরত মসজিদ যায় আসা যাওয়া করিবে, নামাজ পড়িবে, মসজিদুল্লাহ সম্পর্ক রাখিবে। 4 নম্বর সমাজের ভিতরে যত রকমের ফেসা আছে ফেসা বিয়া গুণরা দূরীভূত করি সুন্দর মদিনার সমাজ গরিবাল্লাই বিয়া গুণ ঐক্যবদ্ধতা আইবে, ঠিক কিনা? আর একখানা বড় করি উগ্র ফেসায় বলে একখান বাগান কি করে নষ্ট করে। তো এইলে ফেসা মানি ও হইলাম যে আলেমে সু মুলই সু উগ্র লোক যাই দ্বন্দ্ব লাগাই দিলে দেলি হুজুর আসসালামু আলাইকুম অনেক তো জঙ্গুই হানা হাইবে না ইলে হাবে দিবে হুজুর আজীবন তো সদু হাইও আইও করে গুস্ত ইলে দাও এনে গরু গোস্ত ইলে ইলে হাবাই আল্লাহ রাসূল জঙ্গুই অনার সম্মান করি সম্মান রাখুন হজ্জ ফাসাদ না চাই আর সমাজীয়নের ভিতর আর বেগুন ঐক্যবদ্ধ থাকতাম চাই কিয়া মদিনা ওয়ালার আদর্শ আর জীবন থাইলি কবরত গেলি নবী ফাইয়ুম কিয়ামতের মরত নবী ফাইয়ুম নবী সারা উম্মতর হনসাহারা হনসাহারা এক কলি নবী সারা নাই জানো
দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি নবী গলার মালা নবী সারা नहीं बरगरी होना सुभान अल्लाह। उन तो उर्दू मुदशरा मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए, दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी आज़मत नहीं चाहिए। बराबरी हो सुभान अल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।